ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। প্রাদেশিক রাজধানী শ্রীনগর থেকে প্রায় 50 কিলোমিটার দূরের নয়নাভিরাম উপত্যকা পেহেলগামের বাতাসে ভেসে বেড়াচ্ছে চরম আতঙ্ক আর শোকের মাতম। দিল্লিতে বসে কেন্দ্রীয় সরকার বরাবরই দাবি করে আসছে কাশ্মীরে এখন চলছে উন্নয়ন ও শান্তির যুগ। অথচ 22 এপ্রিলের মর্মান্তিক ঘটনা আবারও সামনে আনল মোদী প্রশাসনের চরম ব্যর্থতার চিত্র। পর্যটন নির্ভর প্রদেশটি ঘিরে কি চলছে মুসলিম দমনের গভীর কোনো ষড়যন্ত্র? মোদী সরকারের পুনর্গঠন নীতির ফলে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে কি জ্বলে উঠছে সন্ত্রাসবাদের ছাইচাপা আগুন? ভারত জুড়ে ক্রমবর্ধমান মোদী বিরোধী অসন্তোষ ঘটাতে পারে কি রাজনৈতিক কোনো বিস্ফোরণ? পেহেলগামে সাম্প্রতিক হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠী। তাদের দাবি, কাশ্মীরে বাইরের রাজ্যের হাজারো বাসিন্দাকে বসবাস ও কাজের অনুমতি দিচ্ছে ভারত সরকার। এর প্রতিবাদেই চালানো হয়েছে এই হামলা। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনের সাথে রয়েছে TRF এর যোগসাজশ। কিন্তু রক্তাক্ত এই হত্যাকাণ্ডের পেছনে সীমান্তের ওপার থেকে করা ষড়যন্ত্রই কি দায়ী? মোদী সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে জম্মু কাশ্মীরের জনগণের মনে জমে ওঠা ক্ষোভের জেরে ঘটতে পারে এমন নৃশংস হত্যাকাণ্ড? বিশেষজ্ঞদের অনেকে বলছেন, পেহেলগামে মূল টার্গেট পর্যটকরা ছিল না, বরং এর মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে সন্ত্রাসীরা। 2019 সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে দেশটির সরকার। সংবিধানের 370 অনুচ্ছেদ বিলুপ্তির পর কেন্দ্রের অধীনে চলে যায় জম্মু কাশ্মীর ও লাদাখ। তখন মোদী সরকার ঘোষণা দিয়েছিল সংঘাত জর্জরিত প্রদেশটি হবে মূলধারার অংশ। কিন্তু আঞ্চলিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক বছরগুলোতে এখানে দ্বিগুণ হয়েছে ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনীর উপস্থিতি। অঘোষিতভাবে নিষিদ্ধ স্বাধীন সাংবাদিকতা, রাজনৈতিক মতামত দমন ও ঠুনকো অজুহাতে ইন্টারনেট বন্ধ রাখা সহ রয়েছে একতরফা ক্ষমতা প্রয়োগের প্রবণতা। সমালোচকদের অভিযোগ, কেন্দ্রীয় শাসনের নামে কাশ্মীরকে পরিণত করা হয়েছে নিয়ন্ত্রিত কারাগারে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এসবের জেরেই নতুন করে বাড়ছে অসন্তোষ ও চরমপন্থার জোয়ার। কাশ্মীর ছাড়াও ক্ষমতাসীন মোদী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ভারতের অনেক রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও সহিংসতা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন রূপ নেয় রণক্ষেত্রে। নাগপুরে আওরঙ্গজেবের সমাধি সরানোর নামে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর উস্কানিতে ঘটেছে সাম্প্রদায়িক সংঘর্ষ। অনেকদিন থেকেই জাতিগত দাঙ্গায় জর্জরিত মণিপুর। 2020 সালের কৃষি আইন ঘিরে ক্ষুব্ধ পাঞ্জাবের কৃষকেরা। মোদীর জাতীয়তাবাদী নীতির বিরুদ্ধে দক্ষিণ ভারতেও গড়ে উঠেছে প্রবল বিরোধিতা। তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানার মতো রাজ্যগুলো প্রত্যাখ্যান করেছে উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ। এসবের ফলে ক্রমেই স্পষ্ট হচ্ছে, কাজে আসছে না বিজেপির এক ভাষা এক জাতি নীতি। কাশ্মীরের ঐতিহ্যগত পরিচিতি, সংস্কৃতি ও নাগরিক অধিকারে মোদী সরকারের একচেটিয়া হস্তক্ষেপ আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির জন্য দায়ী। পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলাকে তাই বিচ্ছিন্ন সন্ত্রাসী কার্যক্রম বলার সুযোগ নেই, এমনটাই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। সেই সাথে রয়েছে পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগ। সাম্প্রতিক হামলায় বেছে বেছে হিন্দু ধর্মীয় মানুষদের হত্যার জেরে ভারত জুড়ে মুসলমানরা হতে পারে জুলুম অত্যাচারের শিকার। কঠোর দমন নীতির মাধ্যমে কাশ্মীরকে শান্ত করতে গেলে ঘটবে নতুন বিপদ। ক্রমবর্ধমান মোদী বিরোধী অসন্তোষ ও বিক্ষোভ প্রমাণ করছে, বিজেপি সরকারের সর্বগ্রাসী নীতির বিরুদ্ধে ক্রমেই গড়ে উঠছে প্রতিরোধ। ঘরে ও বাইরে তৈরি হতে থাকা ঝড় সামলে কতদিন ক্ষমতায় টিকতে পারবেন নরেন্দ্র মোদী, সেই প্রশ্ন আবারও সামনে আনল জম্মু কাশ্মীরের সহিংস পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।